আজকে আমি আপনাদের এমন একটি জিনিস বানিয়ে দেখাবো, আপনাদের বাসায় যদি কারেন্ট না থাকে আপনারা এইটাতে ইজিলি একটানা কয়েকদিন আরামসে চলে যাবে। মোবাইল চার্জ, লাইট, ফ্যান সব কিছু চালাতে পারবেন, 12 ভোল্টের সব কিছু। ফার্স্ট অফ অল আমাদের এরকম কিছু প্লাস্টিক বোর্ড প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বেশিরভাগ আমি প্লাস্টিক এরকম বোর্ড ইউজ করতে আমি সবগুলো মাপ মতো কেটে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয়। সো আপনারা দেখতে পাবেন আমি কীভাবে লাগে, আমি কিন্তু এরকম সুপারগুলো দ্বারা ইজিলি কিন্তু বোর্ডগুলো জয়েন দেওয়া যায়। সো আপনারা আমার মতো করে জয়েন দিতে পারবেন সুপারগুলোর মাধ্যমে, বা আপনারা যে কোনো আঠা ইউজ করতে পারেন, বাট সুপারগুলো আমার কাছে বেস্ট মনে হয়, খুব দ্রুত লেগে যায়। সো আমি খুব ভালো করে বক্সটা বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমার বক্সটা প্রায় বানানো শেষ, এইটুকু বানানো শেষ। এখন আমাদের এই ব্যাটারিগুলো আমাদের প্রয়োজন। সো আমি সবগুলো ব্যাটারি প্রায় 30টা ব্যাটারি নিয়েছি। 30টা ব্যাটারিতে আমি 12 ভোল্ট বাড়িয়ে নিয়েছি। আমি অন্য একটা ভিডিওতে এটা বানিয়েছি প্রায় 2 থেকে 3টা ভিডিও। সো আমি বর্তমানে কীভাবে বানিয়েছি এটা দেখাবো না, আমি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যে এরকম 12 ভোল্ট ব্যাটারিটা আপনার কীভাবে বানাবেন। সো ওই ভিডিওটা আপনার দেখে আসলে আপনার এই ভিডিওটা ইজিলি বুঝতে পারবেন। সো আপনাকে বুঝুন, এই যে আমি সর্বপ্রথম প্লাস মাইনাস সবগুলো একসাথে করে নিয়েছি এবং হচ্ছে পজিটিভটা একদিকে করে নিয়েছি, মানে সোল্ডারিং করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে ঠিক এই পাশে উল্টালে ঠিক এই পাশটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ একসাথে করে নিয়েছি এবং এই পাশটার নেগেটিভগুলো আমরা একসাথে সোল্ডারিং করে নিয়েছি। এখানে প্রায় 30টা ব্যাটারি। সো আপনি একটু বুঝতে থাকুন, নেগেটিভ পজিটিভ পজিটিভ। সো এই টুলটা থাকুন এই পাশেটা একটু ভালো করে খেয়াল করুন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ এবং এই পাশে হচ্ছে নেগেটিভ পজিটিভ একসাথে সোল্ডারিং করলাম। সো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এটা সম্পূর্ণটা বুঝে যাবেন। সো আমরা এখন গ্লুগানের মাধ্যমে আমরা হচ্ছে এই ব্যাটারিটা বসিয়ে নেব। আর আপনার এই 12 ভোল্ট ব্যাটারি আপনি কীভাবে বানিয়েছি এটা আপনারা আই বাটনে অ্যান্ড হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই ভিডিও দেখে আসলে আপনারা এটা বুঝে নেবেন। আমি যদি এই ভিডিওটা এইটাতে দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি এখন এরকম একটি নিলাম, মানে প্লাস্টিক বোর্ড। এখন আমি একটি বোল্ট প্লাস এম্পিয়ার মিটার নেব, যেটাতে বোল্ট অ্যান্ড এম্পিয়ার একসাথে মাপা যায়। সো আমি বোল্ট অ্যান্ড এম্পিয়ার মিটারটা ঠিক এভাবে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমি আগে থেকে এগুলো কাট করে নিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়, আগে থেকে বলে রাখছি। আর একটি ডিসি সুইচ নিচ্ছি, এই সুইচটা আমি এদিকে খুব সুন্দরভাবে জয়েন দিচ্ছি। অ্যান্ড নিব হচ্ছে আরেকটি ইউএসবি, আমি এটি চার্জার থেকে খুলে নিয়েছি এই ইউএসবিটা। সো আমি এই ইউএসবিটা ঠিক এই পাশে আমি গ্লুগান দ্বারা আটকে দিব। আপনার যেমন মানে মন মতো আঠা নিয়ে আটকে দিবেন, যাতে এটা খুব ভালোভাবে আটকাবেন যাতে না ছুটে আর কি। আমি গ্লুগান দ্বারা আটকে দিচ্ছি। সো আমি খুব ভালোভাবে কিন্তু গ্লুগান দ্বারা আটকে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি এম্পিয়ারের তারগুলা, মানে ভোল্ট প্লাস এম্পিয়ার মিটারের তারগুলো আমরা এইটাতে লাগিয়ে দিচ্ছি। একটাতে 3টা তার আর আরেকটাতে 2টা তার, একটা পজিটিভ নেগেটিভ। আর এটা হচ্ছে 12 ভোল্টের স্টেপ ডাউন মডিউল। ধরেন 12 ভোল্ট থেকে এটা 5 ভোল্ট আউটপুট দেয়, দেখতে পাচ্ছেন ইউএসবি 5 ভোল্ট প্লাস এই পাশে আরেকটা 5 ভোল্টের পোর্ট দেওয়া আছে, মানে দুই পাশে সেম। আপনার ইনপুটে দুই পাশ দিয়ে দিতে পারবেন আর আউটপুটে দুই পাশ থেকে নিতে পারবেন। এটা খুব ভালো একটা সার্কিট, এটা আমার কাছে 120 টাকা রাখছে। সো আমি এখানে 5 ভোল্টে মানে এই পাশটা আমি ইউএসবি থেকে না নিয়ে আমি এই পাশ থেকে দুটি তার সোল্ডারিং করে নিচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ হিসাবে, দেখতে পাচ্ছেন আউটপুট হিসাবে। সো আমি কি করব, এখন এই যে এটা থেকে জয়েন দিলাম। এখন আমি এই যে এম্পিয়ার মিটারের হলুদ তারটা এবং লাল তারটা একসাথে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হলুদটা আর লাল তারটা, 3টা তারের মধ্যে হলুদটা আর লাল তারটা একসাথে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে এম্পিয়ারের যেই কালো তারটা এবং 3টা তারের মধ্যে এই কালো তার এবং হচ্ছে ওই আরেকটা কালো তার, এই 2টা তার আমরা একসাথে করে নিয়েছি, তাহলে এই পাশে আমরা ব্যাটারির নেগেটিভটা আর পজিটিভটা জয়েন দিতে পারবো। এখন আমরা এই যে স্টেটমেন্ট মডিউলের যে আউটপুটে আমরা এই যে এম্পিয়ারের নেগেটিভটা জয়েন দিলাম। এখন এই পাশটা আমরা আটকে দেব। অ্যান্ড হচ্ছে যেখানে হলুদ এবং লালটা জয়েন দিলাম, এটা আমরা আউটপুটের পজিটিভের সাথে সোল্ডারিং করে দেব। এই পাশে আমরা আরেকটা তারও এক্সট্রা লাগাবো, কারণ হচ্ছে এই যে এই পাশে এই কারণে আমরা লাল তার জয়েন দিয়েছি, কারণ এটা পজিটিভ থেকে পজিটিভ যাবে, এই জন্য আমরা লাল তার জয়েন দিচ্ছি স্টেটমেন্ট মডিউলে। এখানে এগুলো কিন্তু আমরা আউটপুটে লাগালাম, আউটপুটে কিন্তু ভোল্টেজ দিলাম। এখন আমাদের এই যে এই পাশে একটা লাল তার থাকলো এবং এই পাশে একটা লাল তার থাকলো, এখন আমরা ইউএসবি কানেকশনটা দিব একটা নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। এখন আমরা এই যে এম্পিয়ারের মানে যে আউটপুটের তার থেকে এখন আমাদের এম্পিয়ারের যে তারটা আছে লাল তারটা, এইটা আমরা নেগেটিভ হিসাবে জয়েন দিব ইউএসবিতে। নেগেটিভ সবসময় রাখবেন, এম্পিয়ারের পজিটিভ কিন্তু নেগেটিভ হিসাবে আমরা জয়েন দিব আউটপুটে। এবং স্টেপ ডাউন মডিউলের যেই পজিটিভটা আছে এটা আমরা ইউএসবির পজিটিভে জয়েন দেবো, ইউএসবির পজিটিভে। ভালো করে মনে রাখবেন, এম্পিয়ারের পজিটিভটা নেগেটিভ হিসাবে জয়েন হবে, অ্যান্ড হচ্ছে ইউএসবি থেকে যে পজিটিভটা আছে এটা আমরা
পজিটিভ মানে ইউএসবির পজিটিভে সোল্ডারিং করে দিব। খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন, আর একটু ভালোভাবে বুঝে নিন। আর না বুঝলে ভিডিওটা একটু বারবার স্কিপ করে দেখে নেবেন, মানে আটকে দেখে নেবেন। তো আশা করি সেটা আপনারা বুঝে নেবেন। এই যে আমাদের এখন লাগানো প্রায় শেষ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই পাশে মানে ইনপুট দিতে হবে। ইনপুটে আমরা এই যে ব্যাটারি কানেকশন দিয়ে দেবো। নেগেটিভটা জয়েন দিলাম, ব্যাটারি থেকে যে নেগেটিভ পয়েন্টটা বের হয়েছে বিএমএস থেকে, পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ থেকে। এখন আমরা আরেকটি তার আমরা সুইচে জয়েন দেওয়ার জন্য আরেকটি তার মানে ইনপুটে আরেকটি তার জয়েন দিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এই পাশে একটা তার থাকবে এবং ওই পাশ থেকে ব্যাটারি থেকে আরেকটা তার থাকবে। তাহলে আমরা এটাকে সুইচে ইজিলি জয়েন দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা ইজিলি কিন্তু সুইচে জয়েন দিতে পারতেছি, মানে জয়েন দিলাম এবং এই পাশে দুইটা তার থাকলো। এখন আমাদের এটা আমি ইউএসবিটা ঠিক খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দেবো ওই যে পাশটাতে সিদ্ধ করছিলাম লাগানোর জন্য। তাহলে আমরা ওই পাশে ইজিলি মোবাইল চার্জিং দিতে পারবো। তার মানে আমরা দুইটা ইউএসবি হলো। আমরা যাতে এখানে শর্ট সার্কিট না হয় এই জন্য গ্লু গান দ্বারা ইউএসবিটার উপরে লাগিয়ে দিচ্ছি। এখন আমি স্টেটমেন্ট মডিউলের যেই এই যে পজিটিভ মানে ইনপুটের তারটা এটা আমরা এই যে সুইচের ভিতরে এক পাশে জয়েন দিলাম। সুইচে এক পাশে জয়েন দিলাম। অবশ্যই সবাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখনই সবাই একটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। প্লিজ সবাই ভিডিওতে লাইক দিয়ে দিন। এন্ড হচ্ছে এই যে ব্যাটারি পজিটিভ থেকে এবং আমরা সুইচের মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো। তাহলে সুইচের কাজটা শেষ। এখন আমরা ব্যাটারি মানে বক্সটা মেরে দিচ্ছি উপরের অংশটুকু সুইপারগুলোর মাধ্যমে। সুইপারগুলো খুব ভালো কাজ করে এটাতে। আপনার এরকম আমার মতো ভালো একটি সুইপারগুলো কিনে নেবেন। এন্ড হচ্ছে এই যে তারটা আমি খুব সুন্দরভাবে জয়েন দিয়ে নিচ্ছি, ব্যাটারি পজিটিভ তারটা সুইচের মিডল পয়েন্টে। আমাদের এখানে প্রায় কাজ কিন্তু শেষ। এখন জাস্ট বক্সটা আমরা এই পাশটা মেরে দিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুইচটা দেওয়ার সঙ্গে লাইটটা জ্বলে উঠলো। এখন আমরা এটা ঠিক ভিতরে সবগুলো তার ঢুকিয়ে এখন আমরা সুইপারগুলো দ্বারা খুব ইজিলিভাবে কিন্তু আটকে দিব। এই যে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিও রেডি। এখন আমরা 12 ভোল্টের আউটপুটটি দেখাতে আমাদের মনে ছিল না, সো আমি 12 ভোল্টের আউটপুটটা মানে 12 ভোল্টের চার্জিংয়ের জন্য এটা জয়েন দিয়ে নিয়েছি। আপনারা ব্যাটারি পজিটিভ আপনার চাইলে এরকম একটি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন এটা চার্জিংয়ের জন্য। আমি এই চার্জিংটা লাগিয়েছি, আপনার দেখাতে মনে ছিল না। আমি ওই যে বিএমএসের যে পাওয়ার পজিটিভ অ্যান্ড পাওয়ার নেগেটিভে আমরা এই চার্জিংয়ের দুটি তার জয়েন দিয়েছি। তাহলে আমরা এখান থেকে ইজিলি 12 ভোল্ট চার্জ দিতে পারবো পাওয়ার সাপ্লাই দিয়ে ইজিলি। এখন আমাদের সম্পূর্ণটা রেডি। এখন দেখতে পাচ্ছেন আমি একটি ইউএসবি ঢুকালাম চার্জিংয়ে, যেটা স্টেপ ডাউন মডিউলে এখন দেখতে পাচ্ছেন সুইচটা যখন অন করছি তখন 5 ভোল্ট 5.4 ভোল্ট দেখাচ্ছে। এখন আমি একটি মোবাইল চার্জিং দিব। মোবাইল চার্জিং দিলে কিন্তু ইজিলি চার্জ হবে, বাট কিন্তু এখানে কোনো এম্পিয়ার শো করবে না। কারণ হচ্ছে আমরা এটা স্টেপ ডাউন মডিউল থেকে চার্জ নিচ্ছি। আমরা যদি এই পাশেরটাতে মানে এই পাশে ইউএসবিটাতে যদি আমরা এখন লাগাই, দেখেন আমরা যদি এই পাশে ইউএসবিটাতে এখন আমরা লাগাই দেন যদি আমরা মোবাইলটা চার্জ দেই, তাহলে দেখেন কিন্তু আমাদের এখানে এম্পিয়ার কিন্তু শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার কিন্তু শো করতেছে 5.6 এম্পিয়ার, 0.5.6 এম্পিয়ার শো করতেছে। যখন আমরা এটা খুলে নেব তাহলে কিন্তু এম্পিয়ার শো করবে না। দেখতে পাচ্ছেন এখন চার্জিং দিছি, এখন কিন্তু আমাদের এম্পিয়ারটা শো করছে, মোবাইলটা কিন্তু খুব ভালোভাবে চার্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এম্পিয়ারও শো করছে, বাট আমরা স্টেবল মোডে দিলে কিন্তু এম্পিয়ারটা শো করবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে দিলে আমাদের এম্পিয়ারটা ইজিলি শো করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কি। আর এখান থেকে আমরা ইজিলি 12 ভোল্ট আউটপুটও নিতে পারবো, যে পাশের চার্জিং মডিউল থেকে আউটপুট নিতে পারবো এবং চার্জিংও দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের খুব মোবাইলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু চার্জ হচ্ছে। আর স্টেটমেন্ট মডিউলতে দিলে কিন্তু মোবাইলটা কিন্তু আরও দ্রুতই চার্জ হবে, বা এইখান থেকে দিলেও অনেক দ্রুত মোবাইলটা কিন্তু চার্জ হবে, কারণ স্টেটমেন্ট মডিউল কিন্তু অনেক ভালো একটা মডিউল। এই দেখতে পাচ্ছেন আমরা এখন এই পাশে ঢুকালাম এবং হচ্ছে মোবাইলটা এখন অফ করলাম। দেখতে পাচ্ছেন সুইচটা অফ করে দিলাম, মোবাইলের চার্জিং কিন্তু অফ হয়ে গেল। এখন আমি সুইচটা অন করলাম, মোবাইলের ইজিলি কিন্তু চার্জিং হচ্ছে। দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু সিগন্যাল দিচ্ছে। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন এবং হচ্ছে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা।